প্রথম প্রশ্ন, ভারতের হকির জাদুকরের নাম কি? বাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর উত্তর, ধ্যানচাঁদ। তোমার উত্তর সঠিক হয়েছে, তুমি চলে আসো। এর পরের জন খাদিজা খাতুন। ক্রিকেট খেলা পরিচালনা করেন কে? ক্রিকেট খেলা পরিচালনা করেন কে? ব্যাস, আপনারা দেখলেন খাদিজা খাতুন উত্তর দিতে না পারায় স্যার গিয়ে তার মাথার উপর থেকে বেলুনটা ফাটিয়ে দিলেন। যে প্রশ্নের উত্তর দিতে পারবে তার বেলুন ফাটবে না। ক্রিকেট খেলা পরিচালনা করেন কে? রেফারি। ভুল উত্তর স্যার। নেক্সট বলো, ক্রিকেট খেলা পরিচালনা করেন কে? ক্রিকেট খেলা পরিচালনা করেন কে? এবারও বেলুন ফেটে গেল, পারল না। বলো, ক্রিকেট খেলা পরিচালনা করেন কে? গুড, ভেরি গুড। আম্পায়ার ক্রিকেট খেলা পরিচালনা করে, আমরা সকলেই জানি। তুমি আব্দুল আজিজ, তোমার বেলুন ফাটলো না, তুমি চলে আসো। পরের জন তুমি বলো, ফুটবল খেলার জন্ম কোথায়? ফুটবল রোম। গুড, ভেরি গুড, সঠিক উত্তর। ফুটবল খেলার জন্ম রোমে। জুয়েল, তোমার প্রশ্ন, দাবা খেলার জন্ম কোথায়? দাবা, ভেরি গুড, ভারতবর্ষে। আমরা সকলে জানি দাবা খেলার জন্ম হয়েছিল ভারতবর্ষে। গুড। পরের জন হাফিজা খাতুন, তোমার কাছে প্রশ্ন, ব্যাডমিন্টন খেলা প্রথম কোথায় শুরু হয়? ব্যাডমিন্টন খেলা প্রথম কোথায় শুরু হয়? হাফিজা পারলো না স্যার, আপনি বেলুন ফাটিয়ে দেন। পরের জন আখিরুজ্জামান। আখিরুজ্জামান বলো, ব্যাডমিন্টন খেলা প্রথম কোথায় শুরু হয়? ব্যাডমিন্টন খেলা প্রথম কোথায় শুরু হয়? আখিরুজ্জামান উত্তর দিতে পারেনি, তাই তার বেলুনটি ফেটে গেল। এরপরে রেক্সোনা খাতুন, তুমি বলো, ব্যাডমিন্টন খেলা প্রথম কোথায় শুরু হয়? ব্যাডমিন্টন খেলা প্রথম কোথায় শুরু হয়? রেক্সোনা খাতুনের বেলুন ফুটে গেল। এবারে আব্দুল আজিজের কাছে প্রশ্ন, গরিবরা ধনীদের কত বছর পূর্বে বেহেশতে প্রবেশ করবে? গরিবরা ধনীদের কত বছর পূর্বে বেহেশতে প্রবেশ করবে, মানে হচ্ছে প্রশ্নটা যে যারা গরিব মানুষ, তারা যারা টাকা পয়সা ধনী ব্যক্তি, তাদের কত দিন আগে গরিব মানুষ জান্নাতে প্রবেশ করবে, বলো। এরপরে উত্তর দিতে না পারায় পরের জনকে একই প্রশ্ন যাবে। মাশরিফার কাছে, গরিবরা ধনীদের কত বছর পূর্বে বেহেশতে প্রবেশ করবে? গরিবরা ধনীদের কত বছর পূর্বে বেহেশতে প্রবেশ করবে? কত? 50। ভুল উত্তর। এরপরে একই প্রশ্ন সাকিবুল হাসানের কাছে,
গরিবরা ধনীদের কত বছর পূর্বে বেহেশতে প্রবেশ করবে? বলো। ভুল উত্তর, ভুল। পরের জন, একই প্রশ্ন আসমা খাতুনের কাছে। বলো আসমা খাতুন, গরিবরা ধনীদের কত বছর পূর্বে বেহেশতে প্রবেশ করবে? 500 বছর। ভেরি গুড, সঠিক উত্তর 500 বছর। আসমা খাতুন সঠিক উত্তর দেওয়ার জন্য আসমার বেলুন ফাটানো হলো না। এরপরে আব্দুল, এরপরে সাহিল হাসান। সাহিল হাসানের কাছে প্রশ্ন, এরপরে প্রশ্ন সাহিদ হাসানের কাছে। বলো, সারা দিনে কত ওয়াক্ত নামাজ পড়তে হয়? 5 ওয়াক্ত। ভেরি গুড, সঠিক উত্তর। সাহিদ হাসান সঠিক উত্তর দিয়ে তার বেলুনটি ফাটানো হচ্ছে না। এরপরে মানসুরা খাতুন। মানসুরা খাতুনের কাছে প্রশ্ন, মহান আল্লাহর